রাজধানীমুখী মানুষের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা ও জাহাঙ্গীর আলম। নাজমুল, আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সড়কে মহাসড়কে কি যানবাহনের চাপ দেখছেন কিনা, কি বলছেন যাত্রীরা, জানাবেন। আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি নবীনগরের ঢাকা রিচা মহাসড়ক শেষ করে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপেলে রয়েছি। এবং আমরা যদি একটু দেখাই যে এই সড়কে কিন্তু এখনও কিন্তু যে ঢাকামুখী হচ্ছে এবং যাত্রীরা, এবং আমরা যদি দেখি যে এখন সড়কে কিন্তু যে এইখানে ঈদ শেষ করে কিন্তু ঈদের উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ, এবং যাত্রার যে ভোগান্তি সেটা কিন্তু কম রয়েছে। এবং পরিবারের সাথে ঈদ করে কিন্তু তারা এখন ঢাকায় কর্মমুখী হচ্ছেন। এবং আমরা দেখেছি যে ঠিক এই যে রাজধানীর প্রবেশ মুখে আমরা দেখেছি যে নিরাপদে তারা যাতে যেতে পারে সেই কারণে কিন্তু ফিরতি যে ঈদ যাত্রা এবং বাসে যে হাজার হাজার যাত্রীরা এই পথ দিয়ে আসছে এবং কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা আসছে এবং স্বাচ্ছন্দ্য ভ্রমণ করে কিন্তু তারা বাড়ির থেকে তারা ঢাকায় আবার সেই কর্মব্যস্ততার জন্য তারা কাজের জন্য কিন্তু আবার ফিরছে। এবং আমরা যদি দেখাই যে এই যে গুরুত্বপূর্ণ যে সড়কটি রয়েছে বাইপাইল, এবং এখন কিন্তু যে সড়কে কিন্তু যে যানজট সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু আমরা দেখেছি গাড়ির একটু চাপ রয়েছে। এছাড়াও স্বাচ্ছন্দ্যভাবে আসলে এবার যেভাবে সেনাবাহিনী যে 2টি পয়েন্টে তারা রাস্তা নিজেরাই আসলে ট্রাফিক ব্যবস্থা নিজেরাই করেছেন, যার কারণে কিন্তু যে ভোগান্তি সেই ভোগান্তি এই সড়কে নেই। এবং আমরা দেখেছি যে দুটি বাইপাস যে রাস্তা, সেই বাইপাস রাস্তা করে দেওয়ার কারণে মূলত সড়কে কিন্তু এখন যে ভোগান্তি সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং ভোগান্তি এখন পর্যন্ত যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরাও বলেছে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু যেহেতু 9 দিনের ঈদের ছুটি, সেই 9 দিনের ঈদের ছুটি শেষ করেই কিন্তু যেহেতু আজকে অফিস প্রথম অফিস এবং আশেপাশে যেসব পোশাক কারখানা সেগুলি খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকরাও কিন্তু কাজে যোগদান করেছে। এছাড়াও সরকারি যেসব অফিস রয়েছে সেই সব অফিসেও কিন্তু যারা অফিস মুখী তারা কিন্তু আজকে থেকে পুরোদমে অফিস শুরু করেছে এবং বলা হচ্ছে যে নির্ধারিত সময়ে কিন্তু তারা অফিস করছে। এছাড়াও আমরা যেটা দেখেছি যে যেসব কারখানায় 9 দিনের যে ছুটি ছিল, 10 দিনের ছুটি ছিল, এবং কালকেও কিন্তু কোনো কারখানাতে যে ছুটি সেটা কিন্তু তারা আগেই যোগদান করেছে এবং কারখানায় শ্রমিকরা এবং একদিন আগেই, এবং আজকের থেকে কিন্তু আপনার পুরা দমে কিন্তু আপনারা দেখছেন যে শ্রমিকরা আসলে কাজে যোগদান করছেন। এবং আমরা যেটা বলছি যে এখন কিন্তু যেহেতু তাদের ঈদ যাত্রা শেষ করে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করে কিন্তু ঈদ উদযাপন করে কিন্তু এখন তারা কর্মমুখী হয়েছেন এবং অনেকেই কর্মসংস্থানে যোগদান করেছেন। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপেল থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটি জানিয়েছেন, আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়। এখানে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেন পয়েন্ট। এইখান থেকেই কিন্তু গাজীপুরের যে 32টি গাজীপুর থেকে যে 32টি জেলা আছে উত্তরবঙ্গের, সেই উত্তরবঙ্গের কিন্তু প্রবেশদ্বার, এবং এই 32 জেলার লোক কিন্তু এই গাজীপুরের উপর দিয়েই চলাচল করে। এবং তারা কিন্তু ঘরমুখ মানুষ যারা ছিলেন তারা কিন্তু টানা 9 দিনের ছুটি কাটিয়ে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং আজ কিন্তু কর্মস্থলের প্রথম দিন এবং আজও কিন্তু তারা ফিরছে। এবং আমি যদি একটু বলি যে ভোগান্তি এবং যানজট ছাড়াই কিন্তু ঘরমুখ মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শিল্পোদ্দেশিত গাজীপুরে কিন্তু বসবাস করেন এবং কর্ম করেন এবং ঢাকার দিকেও কিন্তু যাচ্ছে এই মহাসড়ক দিয়ে। এবং এই মহাসড়কে কিন্তু প্রচুর যাত্রী এবং যানবাহন চলা করে। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এবারের ঈদে কিন্তু যেতেও তেমন কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি এবং কর্মস্থলে ফিরতেও কিন্তু যাত্রীদের তেমন কোনো ভোগান্তির সৃষ্টি হয় না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এবারের
ঈদে কিন্তু তারা কিন্তু কর্মস্থলে ফিরছে এবং খুব স্বস্তি নিয়েই তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং অনেকেই কিন্তু গতকালও ফিরেছেন এবং তারা কিন্তু কর্মস্থলে যোগ দিয়েছেন এবং আজ যারা ফিরছেন তারা কিন্তু কাল কর্মস্থলে যোগ দেবেন এমনটিও কিন্তু জানিয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে চিরচেনা যে যানজট সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবার কিন্তু ঈদে খুব স্বস্তিতে এবং আরামদায়কভাবেই কিন্তু যে এই পথে যে চলাচলকারী যে যাত্রীরা রয়েছেন, ঘরমুখ মানুষরা রয়েছেন, তারা কিন্তু স্বস্তিতে ঈদের আনন্দ কাটিয়ে কর্মস্থলে ফিরছেন এবং যানজটবিহীন কিন্তু এবার তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং তারা এমনটি বলছেন যে প্রতিবারের তুলনায় এবার কিন্তু তারা যানজটবিহীন এবং খুব স্বস্তিতে এবং আনন্দ নিয়েই তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা হয়েছে। তারাও যেমনটি বলছিলেন যে এবারের ঈদে স্বস্তিদায়ক এবং আরামদায়ক করতেই কিন্তু তারা এই মহাসড়কগুলোতে কাজ করে যাচ্ছে। তবে সর্বশেষ জানিয়ে রাখি যে এবারের ঈদে কিন্তু মহাসড়কে কিন্তু খুব স্বস্তি নিয়েই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছে তারা কিন্তু ফিরছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ঘরে ফেরা মানুষের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।